আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বেশ অনেকদিন পরে নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও। সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকালবেলায় দিনটা শুরু হয় চিয়া সিড জল, তারপর জিরে ভিজিয়ে রাখি রাতের বেলা সেই জলটা দিয়ে। তো আজ ওটা ভিজাতে ভুলে গিয়েছিলাম, তো সকালবেলা চিয়া সিড দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো এখন চা বানানো হচ্ছে। বেশ অনেক দিন ধরে কোনো রকম ভিডিও দিতে পারিনি, একটু চাপের জন্য। আজ পুরো বাড়ি ডিপ ক্লিন করা হবে, তো সকালে আগে ব্রেকফাস্ট করে নিই, তারপরে কাজে লেগে পড়বে। ততক্ষণে কাকুও চলে আসবে, এখন আসেনি কাকু। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিই, তারপর যা কাজ করার করব। থেকে উঠে প্রথমে চিয়া সিড জল আগে এগুলো খেয়ে নিই, তারপর আধা ঘন্টা পরে চা খাওয়ার চেষ্টা করি। তো ওটা খাওয়া প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে, এখন চা খাবো। পুরো বাড়ি ডিপ ক্লিন করার সাথে সাথে বাড়িতে যত আর্টিফিশিয়াল গাছগুলো আছে সবগুলো আজ ধুয়ে নেব। সপ্তাহে 2 দিন চেষ্টা করি ধুয়ে নেওয়ার, একদিন সাবান বা শ্যাম্পু জলে আর একদিন এমনি শুধু জলে। তো আগে ব্রেকফাস্টটা করে নিই, আর কাকুও চলে এসছে। কাকু ওইদিকে পুরো বাড়ি ভ্যাকিউম ক্লিনার দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবে। আমি ততক্ষণে যত আর্টিফিশিয়াল গাছ আছে সেগুলো ধুয়ে নেব। এখন তো শীতকাল, কাজ করতে একটু অনীহা লাগলেও কাজ না করলে তো হয় না। সপ্তাহে এরকম একদিন ডিপ ক্লিন করে নিলে আর ফার্নিচারগুলো বেশি নোংরা হয় না। তাই চেষ্টা করি সপ্তাহে একদিন এরকম ডিপ ক্লিন করে নেওয়ার, সোফা থেকে শুরু করে সব কিছুই। তাহলে ফার্নিচারগুলো বেশি নোংরা হয় না। এমনি ফার্নিচারগুলো তো ডেলি মুছে নিতে হয়, এইগুলো তো আর ডেলি ডিপ ক্লিন করা হয় না, তাই সপ্তাহে একদিনই এরকম করে ডিপ ক্লিন করা হয়। একদিন থেকে ঠান্ডাটাও বেশ পড়েছে, বাইরে এত কুয়াশা, মনে হচ্ছে এখনও সেই ভোরবেলায় হয়ে আছে এরকম মনে হচ্ছে। সারাদিন আজ 2 দিন ধরে কুয়াশা পড়েই যাচ্ছে। বাইরেরগুলো হয়ে গেছে ক্লিন করা, এখন ঘরে চলে এসছে। ঘরে এই খাটের কর্নারগুলোতে প্রচুর ধুলো হয়, আর এইগুলো জানালার কর্নারগুলোতেও। তো এইগুলো না প্রতিদিন ক্লিন করলে মানে বাজে লাগে দেখতে। আর বেডশিট যত এই ক্যাবিনেটের কাপড়গুলো থাকে সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, ওইগুলো কাজ করতে করতে কাঁচা হয়ে যাবে। আর আমি চলে এসেছি যে ছাদের উপরে আর্টিফিশিয়াল গাছগুলো ধোয়ার জন্য। তো প্রথমে আগে সার্ফ জলটা করে নিই, তারপর এক এক করে সবগুলো ধুয়ে নেব। সপ্তাহে 2 দিন এরকম ক্লিন করে নিলে গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে, না হলে ধুলো পড়ে যায় তখন দেখতে কেমনই বাজে লাগে একটা। তো একদিন এরকম সার্ফ জল বা শ্যাম্পু এরকম কিছু দিয়ে ধুয়ে নিই, আর একদিন এমনি প্লেন জলে, তাহলে আর বেশি নোংরা হয় না। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য। শীতকালে জলের কাজগুলো করতে খুব একটা ভালো লাগে না, কিন্তু না করলেও আবার হয় না, কারণ এইগুলো যদি না করি তাহলে বাড়িঘর আবার নোংরা হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে না। শীতের সময়টা আলসেমি লাগে একটু বেশি, কিন্তু তারপরেও সব কাজ করে নিতে হবে। তো ধোয়াধুয়ি প্রায় হয়ে গেল, এখন চলে যাব হচ্ছে নিচে, একটু জলটা ঝরবে তারপর রেখে দেবো। আর ওইদিকে ওয়াশিং মেশিনের কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ওইগুলো এখন পেতে দিই। আর ফুলগুলো সব জল ঝরে গেছে, এক এক করে রেখে দেবো। এবার চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার, কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না বেশ। অবশ্যই আমার পাশে থেকো, তাহলে ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। হয়ে গেল সব কাজ করা। ঘরবাড়ি এরকম পরিষ্কার থাকলে মনটাও খুব ভালো থাকে, আর দেখতেও খুব ভালো লাগে। যেহেতু 1 সপ্তাহ পর পর ডিপ ক্লিন করা হয়, তো এই সপ্তাহে এই কাজটা হয়ে গেল, পরের সপ্তাহে আবার শুরু হবে। তো এখন খুবই ভালো লাগছে যে কাজগুলো সব হয়ে গেল তাড়াতাড়ি।